কাল মহালয়া হয়ে গেছে, দুর্গাপূজাও শুরু হয়ে গেছে। আর বাঙালি দুর্গাপূজা মানেই যেন শাড়ি পরা, আর শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি না হলে ভালোই লাগে না। তো আমি বেশিরভাগ সময় ফেব্রিক জুয়েলারিটাই পছন্দ করি শাড়ির সাথে পরতে। তাই আজ একটা ফেব্রিক জুয়েলারি বানাতে শুরু করে দিয়েছি। তো এই জুয়েলারিটা আমার নয়, একজন বানাতে দিয়েছে। সে বলেছে আমার পছন্দের মতো বানাতে, কিন্তু কেউ যদি বলে তার কালারটা তাহলে বানাতে সুবিধে হয়, কিন্তু সে যখন বলেছে যে তোমার পছন্দের, তখন একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। তো তার জন্য আমি আজ একটা মাল্টি কালারের জুয়েলারি বানানোর সে কথা ভেবেছি। তো সে আরও বলেছে যে সব শাড়ির সাথে যাবে এরকম একটা জুয়েলারি বানাও। তো এই জন্যই আমি কী করেছি, মেরুন কালারের জুয়েলারিটাকে বেশি প্রেফার করেছি, কারণ রেড কালারের যদি জুয়েলারি হয় তখন রেড শাড়ির সাথেই ভালো মানায়, আর মেরুন কালারের জুয়েলারিটা সব শাড়ির সাথেই যায়। তো এই পেন্ডেন্টের ওপর আমি জুট ইউজ করেছি। জুটটাকে আমি থ্রেড দিয়ে র্যাপিং করে নিয়েছি। একটা ব্ল্যাক কালারের আর একটা হোয়াইট কালারের র্যাপিং করেছি। তারপর একটা সার্কেল ব্ল্যাক কালারের বসিয়েছি, তার উপর কড়ি ইউজ করেছি, তার সাথে হোয়াইট অ্যান্ড রেড থ্রেড বলও ইউজ করেছি। আমি এই রোপটা বানিয়েছি। রোপটা ঘরে যে ইউজ করে সেলাইয়ের জন্য, সেই রূপ সুতোই আমি ইউজ করেছি। আর রোপটার উপর আমি কিছু ডেকোরেট করি আর দিয়ে ডেকোরেট করে নিয়েছি। ডেকোরেট করার জন্য আমি নিডল এবং সুতো ইউজ করেছি। নিডল দিয়ে ভালো করে না বাঁধলে জিনিসটা খুলে যাবে পরে, তো এই জন্য আমি নিডল আর থ্রেড ইউজ করেছি। তারপর ভালো করে থ্রেডটাকে বেঁধে নিয়েছি, কারণ খুলে না যায় পরে। তারপর থ্রেডটা দেখো পুরো রেডি হয়ে গেছে। এরপর ওর উপর আমি পেন্ডেন্টটাও বসিয়ে নেব। থ্রেডটা পুরো রেডি হয়ে গেছে। তারপর আমি ওর উপর পেন্ডেন্টটাও বসিয়ে নিয়েছি। এবার আমি দুটো ইয়াররিংসের জন্য মাউন্ট বোর্ড নিয়েছি। মাউন্ট বোর্ডটাকে মেরুন কালারের কাপড় দিয়ে কভার করে নিয়েছি। তারপর যেরকম আমি পেন্ডেন্ট বানিয়েছি সেরকম আমি ইয়াররিংসটাও বানিয়ে নেব। ইয়াররিংস এবং পেন্ডেন্ট দুটোই রেডি করে ফেলেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।